الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادی له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যারা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথা সময়ে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জানাই দরুদ ও সালাম মামিনার নয়ন মনি মরুর দুলাল তাজদারে মাদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা শফিল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ, নারী এবং কি জরায় জরায় নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। বিধান দিয়েছেন নারী এবং পুরুষের জন্য সমান। কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা, কিছু কিছু বিষয়ে ব্যতিক্রম, কিন্তু আসল হুকুমত সব একই। কোরআনে নারীদের যে ভূমিকা থাকার দরকার, পুরুষেরও সেই ভূমিকা থাকার দরকার। পুরুষদের ইসলামে যেই ভূমিকা থাকার দরকার, নারীদেরও সেই ভূমিকাই থাকার দরকার। সূরা আহজাব আমরা ৩৫ নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করব। কয় নম্বর আয়াত? ৩৫ নম্বর আয়াত থেকে আমরা এখানে আলোচনা করব। আলোচনা 10টি বিষয়ে আমরা আলোচনা করব। সময় যতদূর পাব ততদূর পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের মধ্যে যদি 10টি গুণ থাকে। কয়টি গুণ? যদি কারো ভিতর 10টি গুণ থাকে তাহলে তার ক্ষমার এবং আখিরাতে জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 10টি গুণের দরকার আছে না নাই? এই 10টি গুণ আমরা হাসিল করতে চাই কি চাই না? এই 10টি গুণ হাসিল করতে চাই। যতটা মুখে বললাম ততটা জীবনের সঙ্গে আমাদের সকলকে বাস্তবায়ন করা তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো মানুষ এই 10টি গুণ, 10টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারে তাহলে তার জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে, আর তার জন্য মহা পুরস্কার, মহা প্রতিদান জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বর বিষয় হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যতগুলো গুণ অর্জন করতে হবে, বৈশিষ্ট্য অর্জন করতে হবে, তার ভিতরে শর্ত হলো মুসলমান হওয়া, আইয়াকুনা মুসলিমান। মুসলমান ছাড়া আল্লাহ
কাউকে ক্ষমা করবে না, মুসলমান ছাড়া আল্লাহ কাউকে প্রতিদান, কাউকে জান্নাত দিবে না। আমরা মুসলমান কিনা? মুসলমান। আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মুসলমান, আব্দুর রহিমের ছেলে আব্দুল কুদ্দুস মুসলমান, আব্দুর রহমানের কন্যা খাদিজা বেগম মুসলমান। নাম অনুযায়ী মুসলমান, ঠিক কিনা? নাম অনুযায়ী কি মুসলমান, কিন্তু মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান তো তারাই আল্লাহর দেওয়া জীবন বিধান যেভাবে এসেছে বিনা প্রশ্নে সেগুলোকে হুবহু জীবনের জন্য মানব, এর নাম হলো মুসলমান। এর নাম কি? কোনো প্রশ্ন চলবে না যে এটা এরকম কেন হলো, ওটা ওরকম কেন হলো। নিজের মত অনুযায়ী নাম, রাসূলের তরিকা, আল্লাহর দেওয়া কনস্টিটিউশন যা বলেছেন সেটাকে জীবনের সঙ্গে পুরাপুরি মানার নামই হলো আত্মসমর্পণকারী। এটা হলো মুসলমান। আল্লাহ বলেছেন যে সমস্ত নর এবং নারী মুসলমান হয়েছে, দুনিয়াতে তার জন্য ক্ষমা এবং আখিরাতে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা গেল? একটা। 2 নাম্বার হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আলহামদুলিল্লাহ বলেন। মুমিন নারী এবং মুমিন পুরুষ, বিশ্বাসী পুরুষগণ এবং বিশ্বাসী নারীগণ। এটা কেমন বিশ্বাস? মুসলমান হয়ে যাওয়ার পরে কিছু কিছু বিষয়ে মানি, আর কিছু কিছু বিষয়ে আমরা মানি না। নানান প্রশ্ন থেকে থাকে, এটা আবার কিভাবে মানবো, এটা কেমনে মানবো। আল্লাহ যেভাবে হালাল ঘোষণা করেছেন সেটাকে পুরোপুরি হালাল ভাবে মানা, যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটাকে হারাম বলে মানা। রাসূল যেটা করতে নিষেধ করেছেন জীবনের সাথে এটা পুরোপুরি ভাবে নিষেধ হিসাবে মানা। যেটা আদেশ করেছেন এক চুল পরিমাণও দূরে সরার কোনো উপায় থাকবে না, সে আদেশ অনুযায়ী কাজ করা, এর নাম হলো মুমিন মুমিনাত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মনে প্রশ্ন আছে না নাই? আছে না? অনেক প্রশ্ন। এটা করব ভালো কাজ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, কিন্তু কিছু কিছু কাজের সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। বিনা প্রশ্নে যারা কোরআনকে মানবে এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা মুমিন হবে নারী এবং পুরুষ এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে এবং মহা প্রতিদান জান্নাতের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। অনুগত পুরুষ, অনুগত নারী। নারী এবং পুরুষ সবার জন্য সমান কাজ। নারী এবং কি পুরুষ। ঘুমাইয়েন না, নামাজের শেষে ঘুম পারবো একসঙ্গে আসর পর্যন্ত। মুরব্বী দিকে দেখেন, আমরা তো আওয়াজ শুনি, আওয়াজ, ওয়াজ না আওয়াজ। তাফসির নেন, খুব কষ্ট করিয়া প্রিপারেশন নিয়ে আসছি, প্রিপারেশনের অভাব নেই ইনশাল্লাহ। আল্লাহ বলেন যারা অনুগত পুরুষ হবে আর যারা অনুগত নারী হবে এদেরকে ক্ষমার ব্যবস্থা করা হয়েছে এবং জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। এইবার অনুগত পুরুষ হবেন আর অনুগত নারী হবেন কি হবেন না? হওয়া যাবে? হওয়া যাবে? মুখ ফুটে না। হওয়া যদি যায় এটা কোন অনুগত? এটা কোন অনুগতর কথা বলা হচ্ছে? আল্লাহ আমাদেরকে সংবিধান দিয়েছেন। কি দিয়েছেন? এই সংবিধান অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব, অনুগত হব, আনুগত্য করব, আল্লাহকে এক রব ইলা বলে মানব।
রাসূলকে আমরা নেতা হিসাবে মানব। রাসূলকে কি হিসাবে মানব? নেতা হিসাবে মানব। জমিনে আলু বারিদ এক্সপ্রে করবে, আলু বারিদ। তো স্কোর নামে একটা ওষুধ আছে, এটা দিলে একটা ভিটামিন জাতীয়, আপনার আলুর গাছে ওই যে পালা পড়ার পরে নষ্ট হয় না, স্কোর দেওয়ার পরে আবার পাতা নতুন করে গজায়, গাছটা লাস্টিং হয়। তো সেখানে লেখা আছে 2 লিটার পানিতে 1 মিলি। বোতলের গায়ে কি লেখা আছে? 2 লিটার পানিতে 1 মিলি ওষুধ দিতে হবে। এখন সুন্দর স্পষ্ট লেখার পরেও আবার দোকানদার কল দিল, হ্যালো, যে ভাই এটা কিভাবে দেওয়া যাবে? বলতেছে গায়ে লেখা আছে 2 লিটার পানিতে 1 মিলি দিতে হবে, 1 মিলি। এইভাবে মিশ্রণ করে আপনি এক্সপ্রে করেন। এখন স্কোর তো পানিতে দেওয়ার সাথে সাথে সাদা হয়ে যায় না, দুধের মতন সাদা হয়ে গেছে। আবার কল দিছে, ও যে পানিটা যে দুধের মতন সাদা হয়ে গেল। দোকানদার কাছে, আরে তোর একটা কলমি বারবার ধরি, আর মানুষ নাই, দুধের মতন সাদা হোক আর কি হোক, তোর কাম তুই এক্সপ্রে করে। একটা স্কোর দিতে যাইয়া যদি 2-3 বার প্রশ্ন করা হয়, আলুর জীবন নিয়ে চিন্তা, গাছের জীবন নিয়ে চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন ওষুধের গায়ের মরকের চাইতে একটা কনস্টিটিউশন, একটা বড় মরক আমাদেরকে দিয়েছেন। এই মরক অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। কখনো দেখি না এই মরকের ভিতরে কি আছে, কথা কয় না, ঠিক কি না? কখনো লক্ষ্য করি না জীবনটাকে যে পরিচালিত করব, যে বিধান দিয়েছেন আল্লাহ, কোরআন দিয়েছেন, এটার ভিতরে কি লেখা আছে, কিভাবে আমি আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করে তুলব। সমাজের কিছু মানুষ মনে করে চাকরি করি, ব্যবসা করি, আবাদ বাড়ি করি, আমি রোজগার করি, এইভাবে আমার দিনকাল চলে যায়, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই, আমার সংসার চলে, আমি এইভাবে দিনকাল চলে, জীবনটা শেষ মনে করে, কি করে না। কিন্তু আসলে মানুষের জীবন এটা নয়। মানুষের জীবন হলো আল্লাহর গোলামি করা। কার করা? আল্লাহর গোলামির ভিতরে অর্থ সম্পদ আমরা রোজগার করব, আল্লাহর গোলামির ভিতরে সংসার পরিচালনা করব, আল্লাহর গোলামির ভিতরে আমরা চাকরি করব, আল্লাহর গোলামির ভিতরে আমরা চাষাবাদ করব, আল্লাহর গোলামির ভিতরে আমরা হালাল ব্যবসা বাণিজ্য করব, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী হবে, আল্লাহর বিধানগুলোকে যারা বিনা প্রশ্নে মানার চেষ্টা করবে, এদের জন্য আমি ক্ষমা এবং জান্নাতের ব্যবস্থা করেছি। তাহলে আনুগত্য করব কার? আমাদের নেতা হবে কে? কিন্তু রাসূল বাদ দিয়া যদি অন্য কোন নেতার পিছনে আমরা দৌড় মারি, তাহলে আমরা আনুগত্য করলাম না। কথা বলেন? আনুগত্য না করার কারণে আমরা জাহান্নামে যাব, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, ঠিক কিনা? আমাদের নেতা হবে কে? আরে মানেন না, আমাদের মুখে কোন আল্লাহ রহমত দিল, মানতে পারেন। আমাদের নেতা হবে কে? আনুগত্য করব কার? একমাত্র আল্লাহর। যদি তাই হয়ে থাকে, আল্লাহ বলেন ওই সমস্ত অনুগত পুরুষ এবং অনুগত নারী যারা হবে, তাদের ক্ষমার ব্যবস্থা করেছি এবং আমি এদের জন্য মহা প্রতিদান জান্নাতের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। 4 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াল-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী যারা হবে, এই গুণ যারা অর্জন করতে পারবে, এদের ক্ষমার ব্যবস্থা করা হয়েছে এবং এদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী হতে হবে, ঠিক কিনা? মিথ্যা কথা বলা যাবে নাকি? মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করা যাবে নাকি? মিথ্যা মামলা দেওয়া যাবে নাকি? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে নাকি? কিন্তু আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি কিনা? কথা বলেন।
অল্প মিথ্যা সাক্ষী দিছি, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলাম সাহেবের ফাঁসি হয়ে গেছে, আলী হাসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি হয়ে গেল মিথ্যার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়ে গেল, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়ে গেল শুধু মিথ্যার কারণে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে 22টা মিথ্যা মামলা দিয়ে বাবা তাকে এত বছর জেলখানার ভিতরে রাখিয়া এই লোকটাকে চিকিৎসার নামে নিয়ে আসিয়া ইঞ্জেকশন করিয়া পয়জন ঢুকিয়া তাকে মেরে দেওয়া হলো, ঠিক কিনা? এগুলো মিথ্যা না সত্য? আল্লাহ বলেন এরা সত্যবাদী নয়, এরা মিথ্যাবাদী। এরা সত্যবাদী নারী না হওয়ার কারণে, সত্যবাদী পুরুষ না হওয়ার কারণে এদের জন্য জাহান্নাম অবধারিত। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুসলমান নর এবং নারীর উপরে মিথ্যা মামলা দিল, অত্যাচার করলো, নিপীড়ন চালালো, জ্বালাতন করলো, অভিযোগ করলো মিথ্যা, লামিয়া তুবু, এবং তার কাছে ক্ষমা চাইলো না, মাপ চাইলো না, তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব তৈরি করা হয়েছে, ওয়ালাহুম যাতে রয়েছে আযাবুল হারিক, জ্বালানো পোড়ানোর শাস্তি। যারা মিথ্যা মামলা দিল, এরা মিথ্যা কথা বললো, যারা বাহির থেকে হু হু করলো যে হ্যাঁ ঠিকই আছে, কথা কয় না। আল্লাহ বলেন এরা অনুগত পুরুষ, এরা সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী না হওয়ার কারণে এদের অবস্থা হবে জাহান্নামে। আর যারা আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী হবে, সত্যবাদী যারা পুরুষ হবে, এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে এবং